পরবর্তীতেও নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব। কিন্তু আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন, ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন। এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা এইগুলো নিয়ে একটু খবর প্রকাশ করেন। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন। এই গণ অভ্যুত্থানের পরেও জমিয়াতের থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে। আপনারা জানেন, এই খবরটা আম জনতা আমরা রাখি না। টাকা তারা উঠিয়ে নিয়ে গেছেন, অন্যদেরকে কমিশন দিয়েছেন। এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ বটারা হয়েছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোন আইনমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না। আমাদের অবস্থান হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে। এবং আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই, এই জাতি বড় দুর্ভাগা, এই জাতি বড় অভাগা। এই জাতির কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা, এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করেছে গুটি কয়েক উঁচু তলার লোকেরা। এই বিপ্লবের পরেও তাই হতে যাচ্ছে। এই যে 24 জনের উপদেষ্টা পরিষদ, এমন উপদেষ্টা আছে যাদেরকে গত 16 বছরে অন্তত 50টা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম, আসেন আপনারা একটু কথা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন, মানুষ সাহস হবে। তারা কিন্তু সিস্টেম করে চলেছে, একটা কর্মসূচিতেও আসে নাই। এমনকি তাদের মধ্যে অনেকে আওয়ামী লীগের ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনে থাকা এই ফ্যাসিবাদের দোষরদেরকে শেল্টার দিচ্ছে। তাই আমরা বলছি, এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে। নির্বাচন নিয়ে এত অস্থিরতার কিছু নাই বন্ধুগণ। নির্বাচন করবেন, প্রস্তুতি নেন, মাঠে থাকেন, সংগঠন করেন, কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বাভাবিকভাবেই এরকমের গণ অভ্যুত্থান